টেস্ট স্ট্যাটাসের পর টাইগার ক্রিকেটের বড় অর্জনগুলোর একটা 2020-এ পচেফস্ট্রুমের যুবাদের বিশ্ব জয়। অবশ্য এর পরের দুই আসরে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন হয়নি। তবে এবার শিরোপা পুনরুদ্ধারে বেশ আটঘাট বেঁধেই নামছে বিসিবি। শ্রীলঙ্কার মাটিতে টাইগার যুবাদের চলমান সিরিজ জয় সময়ের ব্যাপার মাত্র। কলম্বোয় তামিম, জাওয়াদ, ফাহারদের পারফরমেন্স নজর কাটছে সবার। সবশেষ বিপিএল আর ডিপিএল খেলারও অভিজ্ঞতা আছে এই স্কোয়াডের একাধিক সদস্যের। 26-এর শুরুতে নামিবিয়া আর জিম্বাবুয়ের মাটিতে বসবে বয়সভিত্তিক বিশ্ব আসর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। হাতে তাই যতটুকু সময় পাওয়া যায় তার পুরোটাই কাজে লাগাতে চায় বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। এরপর জুলাইয়ে প্রোটিয়া সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে 17 তারিখ থেকে শুরু স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। অবশ্য তার আগে 14 জুলাই প্রোটিয়াদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নাভিদ নেওয়াজ শিষ্যরা। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে যাবে ইয়াং টাইগার্স। সেখানে স্বাগতিক দল ছাড়াও সাউথ আফ্রিকাকে নিয়ে হবে একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে কমপক্ষে 6টি ম্যাচ পাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে টাইগার যুবারা যাবে ইংল্যান্ডে, খেলবে 5 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ। বিলেতে একটা ট্রাইনেশন সিরিজ হওয়ার কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। অক্টোবরে দেশে ফিরে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ, নেবে এশিয়া কাপের প্রস্তুতি। চূড়ান্ত না হলেও নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। 26-এর শুরুতেই আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগার যুবারা। প্রথমে পরিকল্পনা ছিল জিম্বাবুয়েতে ক্যাম্প করার, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ না মিললে ক্যাম্প হতে পারে বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়ায়। আপাতত আর এই এফটিপির বাইরে কোনো সিরিজ আয়োজন করবে না বিসিবি। তবে বিশ্বকাপের আগে আফ্রিকায় ক্যাম্প চলাকালীন একটি সিরিজ আয়োজনের কথা চলছে একাধিক বোর্ডের সঙ্গে। মাহবুব রিমন, সময় সংবাদ।